আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভীষণ মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছ ভর্তা। আমি সাধারণত যত ধরনের ভর্তা খেয়েছি বা খেয়ে থাকি এর মধ্যে সবচেয়ে এটা আমার প্রিয় ভর্তা, আর খেতেও এটা ভীষণ মজা। আমার ধারণা সব ভর্তার চেয়ে এটাই বেশি মজা। যাই হোক, আপনারা বরবটি ভর্তা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন, প্লিজ 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 একবার আমার রেসিপিটা দেখে করে খাবেন, দেখবেন সত্যি খুব মজা। ভর্তা করার জন্য আমি কিছু বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু রসুনের কোয়া নিয়েছি, আর অপরিপক্ত কিছু কাঁচামরিচ বেছে নিয়েছি। খুব ঝালালা কাঁচামরিচ না, ছোট ছোট যে কাঁচামরিচ থাকে মরিচের ভিতরে, ওগুলাই একসাথে অনেকগুলো বেছে নেবেন আপনারা। আমি চিংড়ি মাছটা আগে সরিষার তেলে একটু ভেজে নিয়েছি, তারপর বরবটিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুনের কোষগুলো দিয়ে দিয়েছি, সবশেষে কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প আছে ভাজবেন যেন পুড়ে না যায়। আর বরবটিটা যে খুব সেদ্ধ হতে হবে এমন না, অল্প সেদ্ধ হলেও হবে। অল্প সেদ্ধ হলেই বেশি মজা হবে, একদম লাল হয়ে গেলে খেতে তেমন ভালো লাগবে না। অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে এটাকে ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখবেন। ঢাকনা তুলে একটু লবণ অ্যাড করে দিবেন, তারপর আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে এটাকে তুলে ফেলবেন। খুব বেশি ভাজার প্রয়োজন নাই। এখন বরবটিটাকে শিলপাটায় পেশার পালা। এটা ব্লেন্ডারে ভর্তা করবেন না, ভর্তা সাধারণত আমরা প্রত্যেক দিন খাই না, যেহেতু মাঝে মাঝে খাই তো এটা মজা করে খাওয়াই ভালো। ব্লেন্ডারে এটা পিষলে মজা লাগবে না, শিলপাটায় পিষলে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার খালা এটাকে সুন্দর করে শিলপাটায় পিষে দিচ্ছে। আমি সব ধরনের মশলা এখানে ভর্তায় যা কিছু ইউজ করব সব একসাথে দিয়ে নিয়েছি, লবণও দিয়ে নিয়েছি। শুধু আমি এটা ভালোভাবে পেশার পরে আমি এটাকে একটু বেশি করে সরিষার তেল দিয়ে নেব। একটু ভর্তার পরিমাণ যেহেতু বেশি, তাই খালা দুইবারে নিয়েছে এটাকে, একবার এটা করা সম্ভব হয়নি। তাছাড়া আমার পাটাটাও অনেক ছোট। ভর্তা পেশা শেষে একটু বেশি করে সব সরিষার তেল দিয়ে দিবেন। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে মজা লাগবে। আর ভর্তা করার শেষে একদম গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবেন, দেখবেন আপনি যাকেই দিচ্ছেন সে আপনার প্রশংসা করছে। সত্যি ভীষণ মজা, এটা থাকলে আপনার আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। খিচুড়ির সাথেও এই ভর্তাটা খাওয়া যায়।